আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরবানির বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ আছে, প্রশ্ন আসছে, সেই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলার তৌফিকটুকু দান করেন। তো প্রথম প্রশ্ন আসছে, কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাত? এক্ষেত্রে আমরা একটা হাদিস উপস্থাপন করতে পারি। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিলেন, মা হাযিহিল আদাহিয়ু, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিয়েছিলেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এক্ষেত্রে আইম্মায়ে সালাসা অর্থাৎ তিন মাযহাবের ইমামগণ তারা ব্যাখ্যা দিয়েছেন, মত দিয়েছেন যে কোরবানি করা সুন্নাত। এর জবাবে হানাফি মাযহাবের ফিকহবিদগণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব। কেননা সুন্নাত কোন কোন ক্ষেত্রে ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে যায়, যেমন খতনা করা সুন্নাত কিন্তু এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি সম্পর্কে হাদিসে পাওয়া যায়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর কোরবানি করেছেন। এটাও কোরবানি ওয়াজিব হওয়ার নিদর্শন। সুতরাং কোরবানি সুন্নাত নয়, কোরবানি হচ্ছে ওয়াজিব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন কোন পশু দ্বারা কোরবানি করা বৈধ এবং পশুর বয়স কত হতে হবে? তো এর প্রশ্নের জবাব হচ্ছে, দুইটি বড় পশু এবং দুইটি ছোট পশু দ্বারা কোরবানি করা বৈধ এবং পশুগুলো গৃহপালিত হতে হবে, তা না হলে কোরবানি হবে না। এর মধ্যে বড় পশু হচ্ছে এক নাম্বার উট, 2 নাম্বার হচ্ছে গরু। তো এর সাথে কিয়াস করে মহিষও আনা হয়েছে। তো বড় পশু আমরা পাই 1 উট, 2 নাম্বার গরু এবং মহিষ। আর ছোট যে পশু রয়েছে ছাগল এবং ভেড়া, এর সাথে দুম্বা, এগুলো গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা বৈধ। আর উটের বয়স কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছর থেকে যদি একদিন কম হয় তাহলে ওই উট দ্বারা কোরবানি হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স হচ্ছে 2 বছর পরিপূর্ণ হতে হবে। 2 বছর পরিপূর্ণ না হলে 2 বছর থেকে যদি একদিন বা কিছুদিন কম হয় তাহলে ওই গরু এবং মহিষ দ্বারা কোরবানি হবে না। ছাগলের ক্ষেত্রে ছাগলটা পরিপূর্ণ 1 বছর হতে হবে। 1 বছরের কম হলে ওই ছাগল দ্বারা কোরবানি হবে না। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে এটাও 1 বছর পরিপূর্ণ হতে হবে, তবে যদি 6 মাস কিংবা তার থেকে বেশি, 1 বছরের থেকে কিছুদিন কম বা কিছু কম এমন ভেড়া বা দুম্বা যদি 1 বছরের বা বকরির মতো দেখা যায় বা 1 বছরের ছাগল বা ভেড়া দুম্বার সমপরিমাণ দেখা যায় তাহলে এর দ্বারা কোরবানি বৈধ হবে, নতুবা এর বয়স কম হলে কোরবানি বৈধ হবে না। 3 নাম্বার প্রশ্ন, গরুর কোরবানির গোশতের হুকুম কি? আমরা এক্ষেত্রে একটি কোরআন কারীমের আয়াত উপস্থাপন করতে পারি। সূরা হজের 28 নম্বর আয়াত, ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাঈসাল ফাকির, তা থেকে তোমরা আহার করো এবং দুঃখ দুর্দশা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকেও আহার করাও। কোরবানির গোশত কোরবানি দাতা তিনি নিজে ভক্ষণ করতে পারবে এবং মুস্তাহাব হচ্ছে 3 ভাগ করে বন্টন করা। 1 ভাগ নিজের জন্য রাখবে, 1 ভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য রাখবে, আর আরেক ভাগ গরিব মিসকিন যারা আছে তাদের জন্য রাখবে। হ্যাঁ, তবে যদি কোরবানি দাতার পরিবারে ফ্যামিলির মধ্যে সদস্য বেশি হয় তাহলে কোরবানি দাতা গোশত বন্টন না করে নিজের জন্য রাখতে পারবে, নিজের পরিবারের জন্য সকল সদস্যের জন্য রাখতে পারবে, তারা সবাই খেতে পারবে। তবে কোরবানির গোশত বিক্রি করা জায়েজ হবে না।
আর একটি বিষয় হচ্ছে কোরবানির গোশত এটি কি ফ্রিজে জমা করে রেখে রেখে খাওয়া কি বৈধ হবে কিনা? হ্যাঁ, এটা বৈধ হবে। কেননা ইসলামের প্রথম যুগে 3 দিনের বেশি এটা রাখা বৈধ ছিল না, কেননা তখন মুসলিম সকলেই কোরবানি দিতে সচ্ছল ছিল না। পরবর্তীতে বা বর্তমান অবস্থায় যখন এখন সবাই কোরবানি দিতে ম্যাক্সিমাম লোক সচ্ছল হয়েছে, এজন্য কোরবানির মাংস ফ্রিজে জমা করে 1 বছর, তার 1 বছর বা কিছুদিন জমা 6 মাস এভাবে জমা করে রাখা যাবে বা খাওয়া যাবে, এটা বৈধ আছে। এরপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু ওজর বশত কোরবানি করতে পারে নাই, কোনো কারণবশত সে কোরবানি করতে পারে নাই, এক্ষেত্রে ওই ব্যক্তির করণীয় কি, তিনি কি করবেন? এক্ষেত্রে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে ওই ফ্যামিলির বা ওই ঘরের যদি গরু বাজার থেকে ক্রয় করে আনার মতো লোক না থাকে এবং জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে চামড়া ছেলে মাংস ছাড়াইয়ে এই লোক যদি না থাকে, মাংস ছাড়ানোর লোক যদি না থাকে, বাজার থেকে ক্রয় করার লোক না থাকে, অথবা কোরবানি ওয়াজিব হয়েছে সে জানে নাই কিন্তু কোরবানির সময় চলে গেছে, তখন তার জানা হয়েছে যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, এক্ষেত্রে কি করবে? কোরবানির সময় চলে যাওয়ার পরে ওই ব্যক্তি যেই টাকা কোরবানি দেওয়ার জন্য মনস্থ করেছে, মন্তব্য করেছে, ওই টাকা সদকা করে দিবে। হ্যাঁ, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ দিবস পর্যন্ত তাকে চেষ্টা করতে হবে কোরবানির পশু বাজার থেকে ক্রয় করে আনার মতো লোক জোগাড় করা। এটা গেল একটা সিস্টেম। আর যদি জানা না থাকে বা জানা আছে ইচ্ছাকৃত কোরবানি দেয় নাই, এখন সে কি করবে? হ্যাঁ, এখন কোরবানির সময় চলে যাওয়ার পরে সে কম পক্ষে 1 বছর পরিপূর্ণ একটা বকরির সমপরিমাণ টাকা সদকা করে দিবে, তাহলে তার হক আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে যে কোরবানির পশুর সাথে কি আকিকা দেওয়া যাবে কি না একসাথে? হ্যাঁ, যদি বড় হয়, গরু 7 ভাগের হয়, তাহলে সেক্ষেত্রে একত্রে আকিকা দেওয়া যাবে।